চিচিং এর বাজার কমে গেছে ভাই। চিচিং এর বাজার অর্ধেক হয়ে গিয়েছে। শসা, বেগুন, জালি প্রত্যেকটা মালেরই বাজার কমে। দর্শক, মাত্র একদিনের ব্যবধানে হঠাৎ করেই কমে গেল সব সবজির দাম। কিন্তু কেন, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকেন। সব আলোচনাতেই দেখতে পাচ্ছি অনেক চিচিঙ্গা কেনা হয়েছে। আজকে কি চিচিঙ্গার আমদানি বেশি? জি, অনেক আমদানি আজকে। আজকে চিচিঙ্গার দাম কেমন? আজকে চিচিঙ্গার দাম অর্ধেক। অর্ধেক? জি। একদিনে অর্ধেক নেমে গেল? জি, অতিরিক্ত ফলনশীলের কারণে মাল অতিরিক্ত আসছে, এই কারণে অর্ধেক চলেছে বাজার। অন্যান্য সবজির কি খবর? অন্যান্য সবজির খবর সব 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 বাজারে কমে গেছে। সব সবজির দাম কমে গেছে? জি। প্রত্যেকটা সবজির দাম কম? জি, সব কিছু কমে গেছে। দর্শক, আপনারা শুনলেন, প্রত্যেকটা সবজির দামই কিছু না কিছু কমেছে। আর চিচিঙ্গার বাজার একেবারে অর্ধেক কমে গেছে। আজকে আমাদের সবজি বাজারে বড় কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা মালের পরিবর্তন হয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে চিচিঙ্গার। চিচিঙ্গার কি কি ধরনের দাম? গতদিন কিনছিলাম 35 টাকা, আজ কিনছি 20 থেকে উচ্চতর 22 টাকা। অর্থাৎ চিচিঙ্গার বাজার অর্ধেক? অর্ধেক। দর্শক, আপনারা শুনলেন, চিচিঙ্গার বাজার অলরেডি অর্ধেক হয়ে গেছে। আর অন্যান্য সবজির দাম, সবজি, শসা, বেগুন, জালি প্রত্যেকটা মালেরই বাজার কম। প্রত্যেকটা মালেরই বাজার কম। আচ্ছা, প্রত্যেকটা মালের বাজার কম হওয়ার কারণ কি? উৎপাদন বেড়েছে? উৎপাদন বেশি। উৎপাদন বেশি না হলে মনে করো কম হবে কিভাবে? সেটাই তো, তাই না? তো যাই হোক, আপনারা শুনলেন, সবজির বাজারে স্বস্তির নিঃশ্বাস চলতে চলেছে। আর কিছুদিনের ভেতরে হয়তো স্বাভাবিক বাজার চলে আসবে, মানুষ সবাই খেতে পারবে। স্বাভাবিক বাজার চলে আসবে, তাই না? তো আমি এখন একটা একটা করে জিজ্ঞেস করব আজকে কোন সবজি কি দামে কেনা হয়েছে। প্রথমেই আমি চলে আসি শশার কাছে। গতকাল শশা ছিল এক দাম, আজকে তার পরিবর্তন হয়েছে, দাম কিছুটা কমেছে। আজকে শশা কত করে চলছে? আজকে শশা 25 থেকে 26 টাকা এরকম পড়বে। 25 থেকে 26? তাহলে তো শশার বাজারও অনেক টাকা কম। গতদিন কিনছিলাম 35 টাকা, আজকে 25-26। 25-26, অর্থাৎ এখানে 10 টাকা, 10 টাকা ডিফারেন্স। 10 টাকা ডিফারেন্স। আমাদের ঢাকায় বিক্রি হয়েছে মনে করেন 25 টাকা, সেই হিসাবে আমাদের 20 টাকা কেনার দরকার। তারপর বাজার মিলে আমাদের তার 5 টাকা বেশি কিনতে হয়েছে। গতকাল যে দরে শসা কেনা ছিল, তাতে করে কি লসের সম্মুখীন? হ্যাঁ, লস, আমাদের 10 টাকা লস হয়েছে। প্রত্যেক কেজির মাত্র 10 টাকা লস শসায়। অর্থাৎ বাজার কম হয়ে গেলেই আড়তদারদের গুনতে হয় লস। বেগুন কি দরে কিনা হয়েছে? বেগুন কালকে কিনছিলাম 57-58, উচ্চদর 60। আজকে বেগুন কিনেছি 45 থেকে 50 টাকা। অর্থাৎ বেগুনের দামও 10 টাকা কম। সব প্রত্যেকটা মানে 10 টাকা কম। তার দাম বেশি কম, সেটা হলো চিচিঙ্গা। সবচেয়ে চিচিঙ্গার দাম 10 টাকা কমে গেছে। 15 টাকা কমেছে চিচিঙ্গার বাজার। 15 টাকা, 15 টাকা। 35 একটা না। তারপর আজকে সেই চিচিঙ্গা কিনেছে 20 টাকা থেকে উচ্চতর 22 টাকা। চাল কুমড়ার জালি কেনা হয়েছে নাকি? কালকে জালি কিনছিলাম 37-38, সে জালি কিনেছে 25 টাকা। চাল কুমড়ার জালির দামও 15 টাকা কম। 15 টাকা কম। প্রতিটা মালের জন্য কালকে আমাদের বহুত টাকা লস, ব্যাপক টাকা লস। গতকাল আমাদের আড়তদাররা যে দামের সবজি কিনেছিল, প্রত্যেকটা সবজিতে তাদের লস হয়েছে। আর লস হওয়ার কারণেই আজকে আমাদের গ্রামের পাইকারি কাঁচা বাজারে প্রত্যেকটা সবজির দাম 10-15, অথবা কোন সবজির দাম অর্ধেকে নেমে গেছে। প্রত্যেকটা সবজির যখন দাম কমে গেল, এতে করে কৃষক কি লসের সম্মুখীন হবে, না কৃষক লাভে থাকবে? এখনো লাভে থাকবে। মাল মনে করো যখন দাম বেড়েছিল 2 বস্তা 3 বস্তা উঠছিল, আর এখন সেই জায়গায় হয়ে যাবে 6 বস্তা 7 বস্তা আছে। টাকার অনুযায়ী একই চলে আসবে, বরং আরো বেশি থাকবে। মাল উৎপাদন মাঠে বেশি, এখানে দাম কমানো, টাকার জায়গায় বিক্রির জায়গায় টাকা। এখন একজন 2 বস্তায় 4000 চলে, এখন মাল বেশি থাকে কি 6 বস্তা 4000 টাকা হয়ে যাচ্ছে। চাষের সমস্যা নেই, এখন যে এই বাজারটা ঠিক, এইটা ঠিক। অর্থাৎ এখন যে বাজারটা চলছে এটাই স্বাভাবিক, এটাই এই বাজারে থাকে সবচেয়ে সুন্দর হয়। এর চাইতে যদি নিচে নেমে যায়, তখন নিচে নেমে গেলে সে তো ক্ষতিগ্রস্ত হবে। মনে করো যেহেতু সারের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। দর্শক, আপনারা শুনলেন, কৃষক এখনো লাভে আছে। এইভাবে যদি কাঁচামালের বাজারটা থাকে, তাহলে কৃষক লাভবান হবে। আর যদি এর চাইতে নিচে নেমে যায়, তখন কৃষক লসের সম্মুখীন হবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারাও সবজি কিনে খান। সবজির বাজার যদি বাড়ে, তখন কৃষক লাভবান হয়। আপনারা সবাই জানেন, কৃষি বাঁচলেই বাঁচবে দেশ, উন্নত হবে বাংলাদেশ। তাই কৃষকের পণ্য যখন দাম বাড়ে, তখন কোনো রকম আন্দোলন, হরতাল বা নেগেটিভ কোনো চিন্তা রাখবেন না।
কৃষকের পণ্যের দাম বেড়েছে, তখন আপনারা বেশি দামে খাবেন, কৃষি উন্নতি হবে।